নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে বাংলাদেশি নাগরিকের আদালতে আত্মসমর্পণ। শ্রীভূমি শহর কাঁপানো মারপিট কাণ্ডে পুলিশের জালে এক অভিযুক্ত। শ্রীভূমির জাতীয় সড়ক বর্তমানে অভিশাপে পরিণত। মুখ্যমন্ত্রীর কৃপাদৃষ্টির কামনা জনগণের। সম্প্রীতির বার্তা নিয়ে কুরবানির প্রস্তুতি। শ্রীভূমিতে বাড়ছে ছাগলের চাহিদা। মৃত্যুর দূত হয়ে জাতীয় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে লাইমস্টোন বোঝাই ট্রিপার। পুলিশের জালে 5 গাড়ি। ফরিদকুনা আসিমগঞ্জ জিপিতে আর্থিক অনিয়মের অভিযোগে সড়ক ওয়ার্ড সদস্যরা। হারিয়ে যাওয়া মাকে ফিরে পেতে মাতৃহারা পুত্রের করুণ আর্জি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপন শ্রীভূমিতে। শ্রীভূমিতে এক বাংলাদেশি নাগরিককে ঘিরে চাঞ্চল্য। বাংলাদেশে ফেরার আশায় জেলা আদালতে হাজির হন দিন ইসলাম শেখ নামের বাংলাদেশি নাগরিক। পরে আদালতের নির্দেশে ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। কিভাবে সে ভারতে প্রবেশ করেছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয় বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বরগুনি গ্রামের বাসিন্দা দিন ইসলাম শেখ। জানা গেছে দালালের সহায়তায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে প্রথমে সে গুয়াহাটি পৌঁছেছিল। তবে গুয়াহাটি পৌঁছানোর পরে নিখোঁজ হয়ে যায় তাকে নিয়ে আসা দালাল। এরপর ট্রেনে শিলচরে যায় দিন ইসলাম শেখ। সেখান থেকে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সীমান্তের খুঁজে নিতে শ্রীভূমিতে আসে সে। বাংলাদেশে ফিরে যাওয়ার উপায় খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত জেলা আদালতের দ্বারস্থ হয় ওই ব্যক্তি। তার ধারণা ছিল আদালতের মাধ্যমে সহজেই বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব হবে। সেই সূত্রেই সে জেলা লিগ্যাল সেলের সঙ্গে যোগাযোগ করে। তবে আদালত তাকে পুলিশের জিম্মায় দেওয়ার নির্দেশ প্রদান করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে এবং পুনরায় আদালতে হাজির করানো হবে বলে জানা গেছে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী তাকে আইনি সহায়তা দেওয়া হবে। এদিকে তাকে ভারতে নিয়ে আসা দালালের নাম রাখবি বলে জানা গেল ঠিক কোন সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেছেন তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মানে এটা লুৰা তাক মানে বেলেগ এজন মানুহ মানে এইটো দালাল বুলি কয়। সিহঁতে মানে কামৰ প্ৰলোভন দি তাক বাংলাদেশৰ পৰা ইয়াতে ইণ্ডিয়াত লৈ আহিছে। মানে কোন বৰ্ডাৰৰ ফালে আহিলে মানে সেইটো গম নাপায়। তেতিয়া মানে সি গুৱাহাটী নামাৰ পিছতে সেই যি মানুহে লৈ আহিছিল সেই মানুহজনে তাক এৰি সেইটো পলাই গ'ল। লৈ আহিছিল সেই মানুহটোৰ নাম হৈছে ৰাব্বি বুলি কয়। সিহঁতৰ বাৰী মানে ঘৰটো হয় মানে বাংলাদেশ। তাৰপিছতে সিহঁতে একা হৈ গ'ল, মানে একো নাজানে ক'ত যাব কেতিয়া যাব। তাৰপিছত সেই ট্ৰেইনত উঠি আহিলে শিলচৰত মানে কিবা কিবি আৰু মানুহ সুধি আহিলে মানে বৰ্ডাৰটো বিচাৰিছে, কোন বৰ্ডাৰ যাব লাগে। তো শিলচৰৰ পৰা ইয়াতে শ্ৰীভূমিতে আহিলে। শ্ৰীভূমি ইয়াতে ভাবিছে ইয়াৰ পৰা আহিলে আমি মানে গুচি যাব পাৰোঁ। তাৰপিছতে কিবা এটা মানুহ সুধিছিলে যে আমি মানে যাব বিচাৰোঁ, মানে কোৰ্টত যাম। সি ভাবিছে কোৰ্টত আহিলে কোৰ্টৰ কিবা অৰ্ডাৰ দিলে সি গুচি যাব পাৰে। এতিয়া কোৰ্টত আহিলে অহাৰ পিছতে মানে ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচত আহিলে। লিগেল ছাৰ্ভিচৰ পৰা এইটো আমি মানে এটা পিটিশ্যন তাক বনাই আৰু তাৰ ফৰৱাৰ্ডিং বনাই আছে ডিএলএছৰ পৰা। এইটো পুলিচক মাতি আছে, পুলিচক তাক হেণ্ডঅভাৰ কৰি দিয়ে। আৰু ল'ৰাটোৰ নাম হ'ল মানে সিহঁতে ক'লে তাৰ বয়সটো হ'ব 17 to 18, কিন্তু মানে আমি এইটো পোৱা নাই, মানে এটা প্ৰমাণ পোৱা নাই, বাৰ্থ চাৰ্টিফিকেটটো পোৱা নাই। মই চেষ্টা কৰি আছোঁ, বাৰ্থ চাৰ্টিফিকেট পালে তাক তেখেতৰ মানে হোমো দিব পাৰে যদি মাইনৰ হৈ থাকে। আৰু তাৰ নামটো হৈছে দিন ইছলাম শেখ। তেখেতৰ মানে দেউতাৰ নাম হ'ল নজৰুল শেখ। ঘৰটো হ'ল গাঁৱৰ নাম বৰগুনি। পোষ্ট অফিচটো হ'ল মানে বৰগুনি, থানা চিতলমাৰী, উপজেলা হ'ল গোপালগঞ্জ, জেলা ডিষ্ট্ৰিক্ট বাগেরহাট, বাংলাদেশ। শ্রীভূমি শহর কাঁপানো মারপিট কাণ্ডে পুলিশের জালে এক অভিযুক্ত। শ্রীভূমি শহরের ব্যস্ততম এলাকায় সংঘটিত দলবদ্ধ মারপিটের ঘটনায় অবশেষে এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে শ্রীভূমি পুলিশ। ধৃত অভিযুক্তের নাম রাজদীপ রায়। গত 16 মে মদ্যপানের বিরোধিতা করায় অরিজিৎ দে ও পিঙ্কু মজুমদারের উপর হামলা চালায় দলবদ্ধ একটি গোষ্ঠী। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার পরপরই অরিজিৎ দে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শ্রীভূমি সদর থানার পুলিশ। দীর্ঘ 10 দিন তদন্ত ও তল্লাশি চালানোর পর শিলচর থেকে অভিযুক্ত রাজদীপ রায়কে আটক করতে সক্ষম হয় শ্রীভূমি সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত রাজদীপ রায়কে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই মারপিটের ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের সন্ধান পেতেই পুলিশ তাকে টানা জেরা চালিয়ে যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে শহরের জনবহুল এলাকায় প্রকাশ্যে এমন দলবদ্ধ হামলার ঘটনায় এখনো খুব বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। অভিযুক্তদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
আসন্ন পবিত্র ঈদ উল জুহাকে সামনে রেখে দেশজুড়ে চলছে কুরবানির প্রস্তুতি। এরই মাঝে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের এক বিশেষ দৃষ্টান্ত দেখা গেল শ্রীভূমিতে। সরকারি নির্দেশিকা বা এসওপি মেনে এবং সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান জানিয়ে বহু ইসলাম ধর্মাবলম্বী এবার গরুর পরিবর্তে ছাগল কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। শ্রীভূমির বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে কুরবানির প্রস্তুতি। এবারের ঈদ উল জুহা অনেক মুসলিম পরিবার গরু পরিবর্তে ছাগল কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখাও উৎসবের এক গুরুত্বপূর্ণ দিক। বিশেষ করে শ্রীভূমি সেটেলমেন্ট রোড এলাকার একাধিক পরিবার কুরবানির জন্য বাইরের এলাকা এমনকি লঙ্কা অঞ্চল থেকেও ছাগল নিয়ে এসেছেন। ফলে স্থানীয় বাজারে এবার ছাগলের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কুরবানির ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও উঠে আসছে শ্রীভূমির এই উদ্যোগে। স্থানীয়দের একাংশ মনে করছেন পারস্পরিক সম্মান ও সহমর্মিতার এই দৃষ্টিভঙ্গি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্যের সম্পর্ককে আরও দৃঢ় করবে। ঈদ মানেই আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা, আর সেই বার্তাকে সামনে রেখেই শ্রীভূমিতে কুরবানির প্রস্তুতির পাশাপাশি মিলেমিশে থাকার এক ইতিবাচক উদাহরণ তৈরি হচ্ছে। গড়ার ক্ষেত্রে যাতে সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটার জন্য সবাই বলছেন যে এসওপিকে সামনে রেখে কুরবানি দেওয়ার জন্য। এসওপিতে এটা আছে যে আপনি কুরবানি দিতে পারবেন অন্য পশু দিয়ে, যেমন গরু দিয়ে কুরবানি দিতে পারবেন, কিন্তু এসওপি মেনে দিতে পারবেন। এসওপি মানাটা অত্যন্ত টাফ। আমাদের এলাকায় এসওপি মেনে কুরবানি দেওয়া বহুত মুশকিল। যদি কেউ কোনো জায়গায় দিয়ে থাকে তা আলাদা কথা। সেই জন্য বৃহৎ অংশের এই যেগুলা এই খুশিগুলা বৃহৎ অংশের বাইরের থেকে আসছে এবং সুন্দরভাবে এগুলা আছে, এগুলা কিনার যারার তারা এটাই দিয়ে দিচ্ছে, কুরবানি দিচ্ছে। করিমগঞ্জের বাজারে আছে, একটু চড়া দাম আছে, আর খুব বেশি নেই করিমগঞ্জের বাজারে। বরাক উপত্যকার জাতীয় সড়ক জুড়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে লাইমস্টোন বোঝাই ভারী ট্রিপারগুলো। নিয়ন্ত্রণহীন গতিতে চলাচল করা এসব গাড়ির কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত গতিতে এবং নিয়ম ভেঙে চলাচল করা এই ভারী যানবাহনের কারণেই সাধারণ মানুষের জীবনে নেমে আসছে চরম ঝুঁকি। স্থানীয়দের দাবি, প্রতিদিন জীবন হাতে নিয়েই সাধারণ মানুষকে এই মৃত্যুফাতে পরিণত হওয়া সড়কে যাতায়াত করতে হচ্ছে। সোমবার গভীর রাতে বদরপুর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লাইমস্টোন বোঝাই 5টি ট্রিপার আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে এসব যানবাহন আটক করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে সচেতন মহলের দাবি, শুধু মাঝে মাঝে অভিযান চালালেই হবে না, জাতীয় সড়কে নিয়ম ভেঙে চলাচল করা ভারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমবে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ফরিদকুনা আসিমগঞ্জ জিপিতে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জিপি সভাপতি সালেহ আহমেদের বিরুদ্ধে 15 ফাইন্যান্সের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন জিপির ওয়ার্ড সদস্যরা। তাদের দাবি, ওয়ার্ড মেম্বারদের অন্ধকারে রেখে কোনো গাঁওসভা ছাড়াই বিভিন্ন স্কিম গ্রহণ করা হয়েছে এবং উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার হয়েছে। জানা গেছে, জিপির 7 জন ওয়ার্ড মেম্বার বিষয়টি নিয়ে নীলামবাজার উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী বেশ কিছু স্থানে অল্প কাজ করিয়ে বা কোনো কাজ না করিয়েই প্রকল্প সম্পূর্ণ দেখিয়ে 15 ফাইন্যান্সের টাকা তুলে নেওয়া হয়েছে। এমনকি অভিযোগ উত্থাপনের পর তড়িঘড়ি করে কিছু প্রকল্পে সামান্য কাজ করানোর চেষ্টাও চলছে বলে দাবি করেছেন মেম্বাররা। এছাড়াও নির্বাচিত ওয়ার্ড মেম্বারদের দূরে রেখে কিছু দালাল চক্রের মাধ্যমে জিও ট্যাগিং সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ প্রকাশ করে ওয়ার্ড মেম্বাররা জিপি সচিবের কাছেও লিখিতভাবে গাইডলাইন মেনে কাজ পরিচালনার দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে জিপি সভাপতি সালেহ আহমেদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের তদন্তে কি পদক্ষেপ গ্রহণ করে। ফরিদকুনা আসিমগঞ্জ জিপির ওয়ার্ড সদস্য প্রতিনিধি লাইভের মধ্যে এই কথাগুলা হইতে বাধ্য হইলাম। আমার ওয়ার্ডের মধ্যে যে 248 নম্বর নয়াগ্রাম এলপি স্কুলে ফান্ড রিলিজ হইয়া 3 মাস আগে, বিগত 3 মাস আগে রিলিজ হইয়া টাকা আত্মসাৎ করা হয়ে গেছে। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া আমরা এই পিটিশন দেওয়ার কারণে সেক্রেটারিয়ে সাহেব মহোদয় টাকা 25,000 আমার ফোনপে দিয়েছেন 1 তারিখ, টাকা দিয়েছেন 1 তারিখ, আর রিসিভ লইছেন তাই 28 তারিখ বাদে বয়াই দিয়েছেন। এই যে দুর্নীতির মানে পক্ষপাতিত্ব করিয়া দিকে অতিরিক্ত তাই ইনকোয়ারি করার লাগিয়া টিম দিতরা, আর 1,25,000 টাকার মধ্যে দিছে মাত্র 25,000 টাকা। বিগত কয়েকদিন আগে কয়েকজন মেম্বার কিছু দুঃখ আমার কাছে তুলিয়া ধরছেন গিয়া
দেন ওনারা যে স্কিমগুলো দিয়েছেন বিগত 2024 এবং 25 বিত্তীয় বর্ষের 15 ফাইন্যান্সের যে স্কিমগুলো দিয়েছেন ওই স্কিমগুলোর মাধ্যমে তানতানোর নিজের মানুষ তাই প্রত্যেক এরিয়া থেকে দিয়া দিয়েছেন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও তানতানের এখান থেকে 30% করে প্রায় 90% পয়সা উইড্র হয়ে গেছে, কিন্তু 1%ও কাম হয়েছে না, কোনো একটা কামের মধ্যে হাত লাগানো হয়েছে না বা টাকাগুলা যেন উঠানি হয়েছে এই স্কিমের থ্রুতে, এবং এই ধরনের কোনো ইনফরমেশনও জানতেন পাইছেন না। আমার কাছে কোনো ইনফরমেশন নাই, 6 জন এছাড়া আর 6 জন ওয়ার্ড সদস্যের কাছে কোনো ইনফরমেশন ছাড়া তাই খারে নিয়ে এই গাঁও সভাটা করলা করিয়া স্কিমগুলা জমা দিলা। এর লাগিয়া আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করি আর এই ধরনের যে বুয়া স্কিম বিয়া গাঁও সভা দেখাইয়া যেটা তাই মানে ডুপ্লিকেট সিগনেচার লইয়া মানে অন্য ইস্যু দেখাইয়া বিগত 4-5 মাস আগে সিগনেচার নিচা ওগুলা ইউজ করিয়া তাই আবার গাঁও সভা দেখাইয়া রেজলিউশন লইয়া তাই স্কিম জমা দিলেইছেন। এই ধরনের স্কিমগুলা যাতে অ্যাপ্রুভ না হয়, এই ধরনের স্কিমগুলা যাতে বরখাস্ত করা হয়। আমি এইভাবে একজন প্রেসিডেন্ট থাকাকালীন একজন মেম্বার 2 জন মেম্বারে ছাড়াইয়া বাকি 4 জন মেম্বার নিয়া বা 3 জন মেম্বার নিয়া কোনো কিছু কাজ হয়নি। সবাই সমানভাবে দেখার লাগে আমি সালিম আহমেদের কিছুদিন আগে কইছি যে তুমি সারাই সমানভাবে দেখো, আমার কোনো টাকা পয়সা দেওয়ার কথা নাই, কিন্তু আমার ওয়ার্ডের সদস্য জনগণ আমাকে ওয়ার্ড সদস্য বানাইছেন, তারও একটা আশা ভরসা আছে। জিয়াটেকের সময় আমার জিয়াটেক করাইছেন না, আমার মাস্টার দিছেন না, তাই নিজে নিজে তিনি মানুষ দ্বারা করাইছেন, এখনও তার মানুষের দ্বারা অনেক কিছু কাজ হন। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে চাই আর যে এইগুলা জিনিস দেখবা, আমি করার প্রতি আমার কোনো গ্রাজমূলক কোনো কিছু। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530, 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। মাতৃকে হারিয়ে পুত্রের করুণ আর্তনাদ। দক্ষিণ ত্রিপুরা সাবরুম থেকে আগরতলা যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান সাথী গুপ নামের এক মহিলা। পরিবার সূত্রে জানা গেছে, গত 17 এপ্রিল চিকিৎসার উদ্দেশ্যে সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালালেও দীর্ঘদিন ধরে তার সন্ধান পাননি। পরে গত 24 এপ্রিল স্থানীয় কয়েকজন মানুষ আমবাসা রেল স্টেশনে সাথী গুপকে দেখতে পেয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পরদিন পরিবার আমবাসা স্টেশনে পৌঁছালেও সেখানে গিয়ে তার আর কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় সাথী গুপের পুত্র থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সন্ধান চেয়ে আবেদন জানিয়েছেন। কেউ সাথী গুপের খোঁজ পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে 6009709901 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে নিখোঁজ সাথী গুপের পরিবার। আপনাদের একটিমাত্র শেয়ারে আমি আমার মাকে খুঁজে পেতে পারি। আমার মা হারানো গেছে আজকে প্রায় দেড় মাস পার হয়ে যাওয়া সত্ত্বেও আমি আমার মার কোনো খোঁজ খবর পাইতেছি না। একমাত্র সোশ্যাল মিডিয়ায় আমার ভরসা। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমার মাকে খুঁজে দেওয়ার সহযোগিতা করবেন। আপনাদের তো সবারই মা আছে, প্রত্যেকের ঘরে ঘরে। আপনাদের মায়ের দিকে চেয়ে আমার এই ভিডিওটা একবারের জন্য শেয়ার করে দেন। তাই সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা একটিমাত্র শেয়ার করে দেন। এই শেয়ারের মাধ্যমে হয়তো আমি আমার মাকে খুঁজে পেতে পারি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপন শ্রীভূমিতে। শ্রীভূমি স্থানীয় শম্ভুসাগর পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে। সকাল 8 ঘটিকায় কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও
মাল্যদান করেন পৌরসভার উপপৌরপতি শুভেন্দু দাস সহ শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দল সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও সমাজ চেতনা নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অরুণাংশু ভট্টাচার্য। এছাড়াও গীতবিদ্যান, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নৃত্যশিল্পীরা সমবেতভাবে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণার সমীরণ নৃত্যের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।